ফেব্রুয়ারি মাস, যাকে অনেকে ভালোবাসার মাস বলে অভিহিত করেন। ঋতুরাজ বসন্তের আগমনে পশ্চিমা সংস্কৃতির জোয়ারে ভেসে আসে একগুচ্ছ দিবস। এই দিবসগুলোর ভিড়ে শালীনতা এবং ইসলামের মূল্যবোধ তুচ্ছ হয়ে পড়ে। ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে শুরু হয়ে ১৪ তারিখ পর্যন্ত চলে তথাকথিত ভ্যালেন্টাইন্স উইক বা ভালোবাসা সপ্তাহ। ৭ ফেব্রুয়ারি রোজ ডে, গোলাপ দিবস। পার্থিব প্রেমের প্রথম নিবেদন হিসেবে এদিন রঙিন গোলাপের আদান-প্রদান চলে। ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে, প্রস্তাব দিবস। মনের গহীনে থাকা কথাগুলো একে অপরকে জানানোর দিন। আবেগের বশবর্তী হয়ে তরুণ তরুণীরা এদিন জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। ৯ ফেব্রুয়ারি চকলেট ডে, চকলেট দিবস। মিষ্টতার মোড়কে সম্পর্ককে রাঙিয়ে তোলা। ক্ষণিকের এই মিষ্টতা দীর্ঘমেয়াদী চারিত্রিক স্খলনের সূচনা করে। ১০ ফেব্রুয়ারি টেডি ডে, টেডি দিবস। নিষ্প্রাণ পুতুলের মাধ্যমে ভালোবাসা প্রকাশের এক কৃত্রিম প্রচেষ্টা। ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে, প্রতিশ্রুতি দিবস। আবেগের বশে অসংখ্য মিথ্যে বা অসম্ভব প্রতিশ্রুতি দেওয়ার দিন, অথচ ইসলামের দৃষ্টিতে প্রতিশ্রুতি রক্ষা করা ঈমানের অঙ্গ, যা এখানে নিছক খেলায় পরিণত হয়। ১২ ফেব্রুয়ারি হাগ ডে, আলিঙ্গন দিবস। সংস্কৃতির নামে পর্দার বিধান আর সামাজিক শালীনতার চরম লঙ্ঘন পরিলক্ষিত হয়। ১৩ ফেব্রুয়ারি কিস ডে, চুম্বন দিবস। লজ্জা ও হায়া বিসর্জন দিয়ে পাশ্চাত্যের অন্ধ অনুকরণে মেতে ওঠার চূড়ান্ত ধাপ। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। সপ্তাহব্যাপী চলমান এই উন্মাদনার সমাপ্তি ঘটে এই দিনে। এটি এমন এক দিবস যার মূল প্রথিত আছে ভিন্নধর্মী পৌরাণিক কাহিনীতে, যা আজ ভোগবাদ আর প্রবৃত্তির পূজায় রূপ নিয়েছে। মুসলিম তারুণ্যের হৃদয় দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ। বসন্তের এই মাতাল হাওয়ায় যখন হৃদয়ে চঞ্চলতা জাগে, তখনই আত্মসংযমের পরীক্ষা শুরু হয়। যে ভালোবাসা আমাদের রবের দেওয়া সারিয়ার বিরুদ্ধে গিয়ে জাহান্নামের গর্তে পৌঁছায়, তা শেষ পর্যন্ত বিষণ্ণতা বয়ে আনে উভয় জগতে। ফেব্রুয়ারির এই দিনগুলোতে ক্ষণিকের আনন্দের চেয়ে দীর্ঘমেয়াদী চারিত্রিক পবিত্রতা রক্ষা করা অনেক বেশি সাহসের। আমাদের জীবনের প্রতিটি দিনই হোক আল্লাহর আনুগত্যে ঘেরা। ফেব্রুয়ারির এই মাতাল সমীরণে যখন চারপাশটা মেকি রোশনাই আর কৃত্রিম গোলাপের সুবাসে ভরে ওঠে, হৃদয়ে এক গভীর উদ্বেগ জাগে। এই রঙিন দিনগুলোর হাতছানি তরুণ হৃদয়ে যে সুরসুরি দেয়, তার শেষ গন্তব্য কোথায়? এই রোজ ডে বা ভ্যালেন্টাইন্স ডেতে যে হাতটি তুমি ধরছ, যে আবেগে তুমি ভেসে যাচ্ছ, তা কি একবারও ভাবিয়ে তোলে সেই জাজমেন্ট ডে বা বিচার দিবসের কথা? দুনিয়ার এই দিবসগুলো সাজানো হয়েছে রঙিন মলাটে, শুধুই নফসের খোরাক মেটায়। ভাই আমার, স্মরণ রেখো, পর্দার আড়ালে এক ভয়াবহ আদালত অপেক্ষা করছে। যেদিন সূর্য থাকবে মাথার ঠিক উপরে, প্রতিটি সেকেন্ডের হিসাব হবে কড়ায় গণ্ডায়। সেদিন কোনো উপহার, কোনো চকলেট, কোনো পার্থিব প্রমিস কোনো কাজে আসবে না। সেদিন শুধুই কাজ দেবে পরিশুদ্ধ চরিত্র, হৃদয়ের পবিত্রতা আর রবের প্রতি আনঙ্গত্ব। দুনিয়ার এই সাময়িক উপভোগের উপকরণ পরকালের অনন্ত শাস্তির দিকে এগিয়ে দিচ্ছে না। শয়তান খুব কৌশলী, পাপকে সাজিয়ে দেয় শিল্প আর আধুনিকতার মোড়কে। আমাদেরকে বোঝায় এ তো শুধু আনন্দ, এতে ক্ষতি কী? এই আনন্দই ধীরে ধীরে আমাদেরকে মহান রবের রহমত থেকে দূরে সরিয়ে এক অন্ধকার গহ্বরে নিয়ে যায়। আমরা কি ভেবে দেখেছি যে শয়তান আজ আমাদেরকে এই পথে হাতছানি দিচ্ছে, সেই বিচার দিবসে তার ভূমিকা কী হবে? সেদিন শয়তান তার সব দায়ভার ছেড়ে বলবে, তোমাদের ওপর আমার তো কোনো আধিপত্য ছিল না, আমি শুধু তোমাদের ডেকেছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে, তাই আজ আমাকে দোষ দিও না, বরং নিজেদেরই দোষারোপ করো। সেদিন শয়তান আমাদের সাথী হওয়া তো দূরের কথা, উল্টো আমাদের দিকে অভিযোগের তীর ছুঁড়ে দিয়ে অট্ট হাসি হাসবে। যে হাত আজ শয়তানের প্ররোচনায় পাপ স্পর্শ করছে, সেদিন সেই হাতই আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। দুনিয়াময় প্রতিটি ডে নামকরণ দিবস পালনের মাধ্যমে আমরা যখন মহান রবের সারিয়ার বিধানকে লঙ্ঘন করি, তখন আমরা কার বিরুদ্ধে দাঁড়াচ্ছি? যিনি আমাদের অস্তিত্ব দিয়েছেন, যার দেয়া অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি, তারই জমিনে দাঁড়িয়ে তারই অবাধ্যতা। এর চেয়ে বড় অকৃতজ্ঞতা আর কি হতে পারে? শহর উৎসবে মত্ত, আমরা যদি নিজেদেরকে সংযত রাখতে পারি, তবেই আমরা বিজয়ী। জান্নাতের সুখ অর্জিত হয় প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে। এই রঙিন মরীচিকার পেছনে দৌড়ে নিজেদের হৃদয়ের পরিশুদ্ধি হারিও না। এই আনন্দ কি কালকের কবরে সঙ্গী হবে? যে বন্ধু আমাকে আল্লাহর অবাধ্য হতে উৎসাহিত করে, সে কখনোই আমার প্রকৃত বন্ধু হতে পারে না। কোনো হরিণী চোখওয়ালি, লাবণ্য বিজলিওয়ালি, কণ্ঠ সুমধুর কোকিলওয়ালি, চলন বিচরণ ময়ূরওয়ালি, চাহনি শর্ট সার্কিটওয়ালিকে গোলাপের পাপড়ি দেওয়াতে হৃদয়ে আলো নূর ফিরে আসবে না। সিজদার মাধ্যমে নিজের আত্মাকে সুবাসিত করতে হয়, জীবনকে আল্লাহর সারিয়ার রূপরেখায় ঢেলে সাজাতে হয়। দুনিয়াময় এসব তুচ্ছ ডে আসুক আর যাক,
আমাদের হৃদয়ে যেন সর্বদা জাগ্রত থাকে সেই মহাসত্যের দিন, জাজমেন্ট ডে, বিচার দিবস। বেহিসাব জন্ময়দানে লজ্জিত না হয়ে আমরা যেন মহান রবের সামনে দাঁড়াতে পারি, সেই প্রস্তুতিই হোক আমাদের জীবনের মূল লক্ষ্য।